গুলটে মামা। গুলটে মামা, ও গুলটে মামা, টিল 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 টিল, টিল টিল, ও টেল টেল, আমাদের বলতে বলছে ভেন্ডি। মানে বলছি যে তুমি সেই তখন থেকে কি এমন ভাবছো গো? ভাবছি যে সারাটা জীবন আমি একইভাবে বসে 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 বসে। ও বুঝেছি বুঝেছি, কিছুই করতে পারলে না, এখন আফসোস করছো তাই না? হোয়াট? কি বলছিস কি পাচু? হোয়াট আফসোস? এই যে সারাটা জীবন বসে বসেই কাটিয়ে দিলে, কিছুই করতে পারলে না। ভেন্ডি, ফেস সামলে টক্কর বলে দিচ্ছে। ভেন্ডি, আমি এটা ভাবছি। তাহলে তুমি কি ভাবছো বলবে তো? সারাটা জীবন এইভাবে তোদের সঙ্গে বসে বসে কত কিছু করলাম। কি করলে তুমি? কত কিছু করব বলে ভাবলাম, অথচ তোদের জন্য কিছুই করতে পারলাম না। আমাদের জন্য? আমরা তোমাকে করতে দিলাম না? আলবাত। ওরে গলতপুরের জোড়া বলদ, আমি যদি প্রচুর কাজ করতাম তাহলে তোদের সঙ্গে আড্ডা দিত কে শুনি? তোরা তো একেবারে অনশিক্ষিত হয়ে থাকতিস। যা বাবা, 3 নম্বর বলদটা এখনো এলো না তো। এই ঘটনাটা কোথায়? কি জানি। ওই দেখো, বলতে বলতেই চলে এসেছে। খবর আছে, খবর আছে, খবর আছে গুলটে মামা। হোয়াট খবর? নদে পাড়ায় তো লোকে লোকারণ্য, শহর থেকেও কত লোকজন আসছে, নেতা মন্ত্রী টিভির লোক। হোয়াট? কেন? কি হয়েছে রে খতম? শহীদ হয়েছে শহীদ। ওই যে নদে পাড়ায় রঘুবীর দা মিলিটারিতে চাকরি করতেন না, গত পরশু দেশের বর্ডারে উগ্রপন্থীর সঙ্গে গুলির লড়াইয়ে রঘুবীর দার গুলি লেগেছে। রঘুবীর দা না মারা গেছেন। কি বলছিস কি খতম? হ্যাঁ গো, রঘুবীর দাকে নিয়ে এসেছে, তাই এত লোকজন। দেশের জন্য প্রাণ দিল রঘুবীর দা। রঘুবীর দা শহীদ হলো, আমরা কোনোদিন রঘুবীর দাকে ভুলবো না। ওই উগ্রপন্থীগুলোর কি হলো রে? শুনলাম রঘুবীর দা একাই 3টেকে শেষ করেছে, বাকিগুলো ভয় পালিয়েছে। একটাকেও ছাড়া যাবে না, একটাকেও না। ওরা জানে না আমি এখনো বেঁচে আছি। এই থাক থাক থাক, তুমি শান্ত হও, তুমি শান্ত হও গুলটে মামা। না না, আমি কিছুতেই শান্ত হতে পারছি না, মাথায় আমার আগুন জ্বলছে। তাহলে নরদার দোকানে চলো, মাথার আগুনটা নিভিয়ে আসি। ঠিক বলেছিস, চল, কামান কামান। আমি যদি একবার জানতে পারতাম না যে ওই উগ্রপন্থীগুলো আমাদের দেশে ঢুকছে, তালি পরে আপনি কি করতেন গুলটি বাবু? পেটো ছাড়তাম, পেটো। মা, মা গো মা, আমাদের তুলি না মা। দেখেছিস পাঁচু, নোরা ভয় খেয়ে কেমন মাকে ডাকতে শুরু করেছে। তবে রঘুবিদ্যার জন্য মনটা খুব খারাপ লাগছে গো। আবার গব্ব হচ্ছে। সরকার থেকে তো রঘুবীরের বউরে শুনতেছি 10 লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছে। না না, আরো অনেক কিছু দিয়েছে শুনেছি। রঘুবীর দার একটা স্ট্যাচুও তৈরি হবে। 10 লক্ষ টাকা? তারপরে আবার স্ট্যাচু? হ্যাঁ, তাতে কি হলো? দেশের জন্য শহীদ হয়েছেন রঘুবিদ্যা, তার স্ট্যাচু হবে নাকি কি তোমার স্ট্যাচু হবে? জানিস আমি এর আগে কতবার শহীদ হয়েছি? মা, মা গো মা, আমাদের এবার নিশ্চিত করে তুলি না মা। এইসব তুমি কি বলছো গুলটে মামা? তুমি শহীদ মানে জানো? আমাকে শহীদ মানে শেখাস না, রাগে আমার সারা শরীর জ্বলছে। ইস, রঘুবীর একবার আমাকে বলতে পারলো না। তাহলে তুমি কি করতে? এই শহীদ গুলতে গুহ থাকতে কোনো উগ্রপন্থী বাঁচতে পারতো না, কেউ বাঁচতে পারতো না। একই একই, এখানে আবার কি হলো? কেন রে, কোথায় আবার কি হবে ঢিলা? ওদিকে লুচির দাদু তো পটল তুলতে বসেছে। তিনি তো অনেক দিন ধরেই হাঁপানিতে কষ্ট পাচ্ছিলেন গো। বলাই ডাক্তার এসেছিল, বলে গেছে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই। পাঁচু, লুচির দাদু শহীদ হয়ে যাচ্ছে আর আমরা এখানে বসে আছি। কভি নাহি। তাড়াতাড়ি যাও, শ্মশানে গেলে সেরাদের নিমন্ত্রণ কনফার্ম পাবে। চুপ কর,
শ্মশানে যাওয়া আমাদের কর্তব্য। পাঁচু, হরিপাপ হরিপাপ। আপনি কেমন নন্দ ভন্ড লোক গুলটি বাবু। এই হারাধন বাবু তো এখনো বেঁচে আছে, এখনই সব অনুক্ষণে কথা কেন বলতেছেন শুনি? লড়া, ভুলে যাস না, হারাধন দাও দেশের জন্যই প্রাণ দিচ্ছেন, শহীদ হচ্ছেন। পাঁচু, চলে আয়। কেউ কেউ যা যা বাবা, এই চল রে। বোঝো ঠেলা, এ কেমন নন্দ ভন্ড নোক, এর মাথায় এখন শহীদ কথাটা ঢুকিছে, যারে তারি এখন শহীদ বলতেছে। পেটে বিদ্যে না থাকলে পরে লোকজনের এমন অবস্থাই হয়। আন্টি বলিছে হারি, কাটতে ছুটেছে দাড়ি। হরি বল। কোথায় কোথায় হারাধনদা গো? এ কি তোমার হলো গো? তুমি চলে গেলে গো? দাদু এখনো মরেনি, বেঁচে আছে। হ্যাঁ? গুলটে মামা, গুলটে মামা, ওটো ওটো ওটো। না মানে বলাই ডাক্তার যে বললো। ঠিক আছে, আসলে খবরটা পেয়ে ছুটে আসলাম কাকা। হারাধনদা আমাদের দেশের মানে আমাদের পাড়ার লোক, পাড়াতেই সারা জীবন দিল, শহীদ হয়ে যাচ্ছে তো। কত সারাটারে বার করছো ঘর থেকে, চুপচাপ শুয়ে আছি, আইসা ডিস্টার্ব করতেছে। হারাধনদা এখনো কথা বলছে, শহীদ হয়নি এখনো। গুলটে মামা, বাড়ি চলো বাড়ি চলো। যত সব খেলতা বুলাস, আমরা হারাধনদাকে লাশ সম্মান জানাতে গেলাম, এমন ভাবে অপসম্মান করলো। আরে গুলটে মামা, ঠান্ডা মাথায় শোনো, যারা দেশের জন্য মৃত্যুবরণ করেন তাদের শহীদ বলে, যেমন রঘুবীর দা। আর হারাধন দত্ত বয়স হয়েছে, অনেকদিন ধরেই শরীর খারাপ, তাও এখনো মরেনি, তার আগেই তুমি ঘরে ঢুকে। সব ওই ঢিলার জন্য। ওই তো বললো যে তুমি কি শহীদ হয়েছে নাকি কখনো, যে তখন নোরাদাকে বললে? চিৎকার! মানে জানিস আমি কতবার দেশের জন্য শহীদ হতে গেছিলাম? হলে না কেন তাহলে? তখন কি এত প্রাইজ দিত? তাছাড়া যেই উরগ্যপন্থী গুলো আমাকে দেখতো, অমনি সব কটা ভয় খেয়ে পালাতো। জয় গুরু। হারাধন তো যেন এই যাত্রায় বেঁচে যায়। এর আগেও তো 2-3 বার এমন সাইড লাইন থেকে ফিরে এসেছে। শোন, আমার কাছে ব্যাপারটা এখন খুব ক্লিয়ার। নদীপাড়ায় রঘুবীরের স্ট্যাচু বসবে, আর এই গলতপুরেও আমার স্ট্যাচু বসবে। কবে তুমি শহীদ হবে? কিভাবে হবে? চিকাট! প্ল্যানিং করতে দে, প্ল্যানিং। সরকার তো জানে না যে এই গলতপুরেও কত বড় একজন শহীদ আছে, এইবার জানবে। হেন্ডি রে, এখনো শহীদ বিষয়টাই গুলটে মামার মাথায় ঢোকেনি। কি লোকের পাল্লায় পড়েছি রে ভাই, রঘুবীর দা স্ট্যাচু হবে, এত লোকজন রঘুবীর দার নাম করছে, এসব দেখে শুনে গুলটে মামাও চেকে গেছে। দেখ এবার চেগে কি করে। চল বাড়ি যাই, সন্ধ্যা হতে চললো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই যে বুড়ো, এবার কিন্তু তোকে নিয়েই যাব। এই নিয়ে 3 বার আসলাম কিন্তু। আরে মনে হইতাছে এইবারও যাবো না, তুই ফিরা যা। ওই বলাই ডাক্তার কইলেই হলো, অত সহজে আমি যাইতাছি না। সর্বনাশ হয়ে যাবে দাদু, সর্বনাশ হয়ে যাবে। এবার খালি হাতে ফিরলে যমরাজা আমার চাকরি খেয়ে নেবে, বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরবো দাদু। আচ্ছা ঠিক আছে, কান্দিস না, আমার বদলে তুই অন্য কাউরে লয়ে যা। কাকে নিয়ে যাব? এই গলতপুর থেকে লিস্টে তো অন্য কারোর নাম নেই আজকে। তাতে আমার কি, আমি যাইতেছি না। আর 7 দিন পরে আমার 100 হইব, ভাবতে পারতো? তীরে আইসা তোরই ডুবাবো নাকি? আমি কি বিপদে পড়লাম? শহীদ হয়ে আমাকে দেখিয়ে দিতেই হবে, যেভাবেই হোক গলতপুরে আমার একটা স্ট্যাচু বসাতেই হবে, বসাতেই হবে। তাহলে তোকে নিয়ে যাই।
কি কে তুই? জামদূত। অনেকক্ষণ ধরে শুনছি তোর শহীদ হবার ইচ্ছা, চল তাহলে। এই যে হুজুর, এটাকে পেয়েছি গলতপুর থেকে। হারাধন বাবু এবারেও আসেননি? আমি নিয়ে আসবো স্যার। খবরদার না। তুই কে পাপিষ্ট? কি ইষ্ট বললেন স্যার? স্যার ওই পাড়াতেই থাকে, শহীদ হওয়ার অনেক শখ, তাই তুলে নিয়ে এসেছি। তাই বুঝি? এত বড় সাহস তোর, শহীদ হবি? হুজুর, এ জীবনে একটা মশাও মারেনি। দেশের জন্য প্রাণ দেওয়া দূরে থাক, বেটা ভিতু খুব ভুলভাল কাজ করে, লেজ গুটিয়ে পালায় আর পাবলিকের হাতে ঠেঙানি খায়। তবে তবে লোক এমনি ভালো। স্যার এই বুড়োটাকে? চিত্রগুপ্ত পৃথিবীর সব মানুষের কাজকর্মের রেকর্ডও রাখে। ভুল রেকর্ড রাখছে স্যার। আমি খুব সাহসী, আমার নামে স্ট্যাচু হবে। স্যার চিত্রগুপ্তকে একটু করে সরিয়ে সুলতাকে রাখুন না, টাইপ করে রেকর্ড রাখবে। সেটা আমি বুঝবো। দেখি তোর কেমন সাহস। দুটো জঘন্য উগ্রপন্থীকে জমদূতরা পাকড়াও করে এনেছে, বন্দি করে রেখেছি। বন্দুক দিয়ে উড়িয়ে দে ওগুলোকে। কোথায় বন্ধু? চালা চালা গুলি এবার, চালা দেখি তোর কেমন সাহস। এই আমি পারবো না, এই আমি খেলবো না। যমরাজের অর্ডার, চালা গুলি চালা। আগুলটে মামা, আগুলটে মামা, আগুলটে মামা। কি তোরা? তুমি সব কি করছো? গুলি চালাচ্ছিলাম। না মানে ওইদিকে তো বিশাল কেস হয়ে গেছে। হোয়াট? কি হয়েছে? আমাদের গলতপুরে দুজন মারাত্মক উগ্রপন্থী ঢুকে পড়েছে। কাল রাতেই মিলিটারি এসে পড়েছে ওদের খুঁজতে। বাইরে কেউ বেরোতে পারছে না। আমরা অনেক কষ্টে ঘেটুদের বাড়ির উঠোন পেরিয়ে ন্যাড়াদের সুপুরি বাগানের ভেতর দিয়ে কল পাড়ের পাঁচিল টপকে তোমার কাছে এলাম। ঘটন তো বেরোতেই পারেনি বাড়ি থেকে। এই বলছিস কি উগ্রপন্থী ঢুকেছে? মিলিটারিরাও এসে পড়েছে। ইয়ে মানে উগ্রপন্থী গুলো কোথায় আছে কিছু জানিস? আমরা কি করে জানবো? পাঁচু বাড়ি চল। ইয়ে মানে আমাকে ছেড়ে যাস না। যাব বাবা, তুমি ভয় খেয়ে গেলে? এই যে বললে তুমি পেটো ঝেড়ে এমন কত উগ্রপন্থীকে সাহায্য করেছ। আলবাত করেছি। তাহলে আমাদের গলতপুরে যে উগ্রপন্থী গুলো ঢুকেছে ওগুলো সাহায্য করো দেখি। ইয়ে মানে মিলিটারি, এই না মানে মিলিটেরিয়ানরা কি করতে আছে? ওরে বাবা, ও বাবা গো, পেটটা কি মোচড় দিল রে। পাঁচুরে চল, উগ্রপন্থী সাহায্য করার কথা শুনে এই পেট মোচড় দিয়েছে। এই গুলটি মামা সাবধানে থাকো। এই নরাদা কিন্তু দোকান খোলেনি, বেরিও না, আমরা গেলাম। এই হদ্দ গ্রামেও মিলিটারি আমাদের পিছু নিয়েছে। এবার তাহলে কোথায় পালাবি? না না, এভাবে পালিয়ে বাঁচা যাবে না। এবার আমাদের অন্য কোনো প্ল্যান বের করতে হবে। কি প্ল্যান? কোনো একটাকে ঢাল বানাতে হবে আমাদের। আমাদের দলের লোককে মারবার বদলা আমরা নেবই। কিন্তু কিভাবে? ঢাল পাবি কোথায়? এই চুপ, ওই দেখ। ওরে বাবা, আবার মোচড়াচ্ছে, আমার চাই। পেয়ে গেছি ঢাল। বুঝেছি, ওটাই হবে আমাদের বদলার তুরুপের দাস। গুলটে মামা।
পাড়ায় উগ্রপন্থী ঢুকে পড়েছে। ওরে বাবা, পেটটা কি মোচড় দিয়েছে রে! ওরে বাবা রে! ওরে বাবা রে! ও বাবা! এই ধরাটাকে ধর ধর। ওরে বাবা রে! ওরে বাবা! তুই জানলি কি করে ঘটন? রেডিওতে খবর বলেছে, বাবা শুনেছে কুলটে গুহকে উগ্রপন্থীরা ধরে ট্যাঙ্কিতে তুলে রেখেছে। অনেক পুলিশ, পাড়ার লোকজন সবাই ট্যাঙ্কির মাঠে ভিড় করেছে। কি জানি কি হয় রে, খুব টেনশন হচ্ছে রে, তাড়াতাড়ি চল। ভগবান যেন সব ঠিক রাখেন। আমরা এই বিপদে কিভাবে বসে থাকতে পারি বল? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আপনারা কি চাইছেন? বদলা। কিসের বদলা? ওই রঘুবীর আমাদের যতজনের প্রাণ নিয়েছে, আমরাও ততজনকে নিকেশ করব। সাধারণ মানুষকে ছেড়ে দিন, সাহস থাকে তো আমাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করুন। যুদ্ধ হবে, তবে আমরা এখন বদলা চাই। এই গ্রামের আরো 2 জন লোককে আমাদের চাই। আমরা 10 গুনব। এই আমার হাতের রিমোট। যদি এই 2 জন লোক এই মুহূর্তে না আসে, তাহলে আমরা এটাকে উড়িয়ে দেব। তাহলে তো আপনারাও মারা পড়বেন। আমরা মরব, তবু ধরা দেব না। আচ্ছা, ওই দেখ হারাধনদা। দেখি হারাধনদা, হারাধনদা আসছে কেন? ঠিক হয়ে গেছে শরীর? কইতাছে রে, তোমরা আমারে ধরো, ওরে সাইরা দাও বাপু। এই, উনাকে সরিয়ে নিয়ে যাও। ভেন্ডি রে, চল আমরা ট্যাঙ্কের পেছনের দিকে যাই। ওই দেখ হারাধনদা তো উল্টে মামাকে বাঁচাতে এসেছে। আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকবো? না 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 না, চল চল, কিছু একটা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। পাঁচ, ছয়, সাত, আট। ওই দেখো, এর মাসুল তোদের দিতে হবে, আমরা তোদের ছাড়বো না। Arrest them! কেউ গুলি চালাবে না। ওই দেখো পাচুদা। গুলটে মামা, দূর হটো। ভয়ই তোমার জ্বর এসে গেল। এবার দেখলে তো
দূর থেকে বলা কত সহজ, রঘুবীরদার মতো সাহসী সৈনিকরা কিভাবে প্রতিদিন লড়াই করছে, কত ঝুঁকি নিয়ে। আজ মিলিটারির দাদারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচালো। এইভাবেই ওনারা আমাদের দেশকে বাঁচাচ্ছেন। আমি আর শহীদ হতে চাই না রে। তাহলে তুমি কি হতে চাও গুলটে মামা? শুধু স্ট্যাচু। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো, ওরে বাবা। গুলটে মামা